গাছে গাছে ঝুলছিল পরিপক্ক কলা, আর মাত্র কয়েক ঘন্টা পরেই এগুলো বাজারে যাওয়ার কথা ছিল। কিন্তু এক রাতের আধারেই কৃষকের সেই স্বপ্ন ভেঙে চুরমার। চুয়াডাঙ্গা সদর উপজেলার কাথুলি গ্রামে পূর্বশত্রুতার জেরে রজব আলী নামের এক কৃষকের 1.5 বিঘা জমির ফলন্ত কলাবাগান কেটে তছনছ করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় 5 থেকে 6 লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ওই কৃষক। একদম শেষ, বাগানই শেষ, পুরা ভুঁই চুরি আছে, কলা গাছ পুরা ভুঁই 1.5 বিঘা কলা গাছ চুরি দিয়ে সব কান কেটেছে, চুরি আছে। ভুক্তভোগী কৃষক জানান, বাগান থেকে কলা কেটে নেওয়ার কথা ছিল স্থানীয় ব্যবসায়ীদের। নগদ টাকা পরিশোধের শর্তে দরদামও চূড়ান্ত হয়, কিন্তু এর আগেই ধারালো অস্ত্র দিয়ে বাগানের সব কলার কান্দি কুপিয়ে নষ্ট করে দেয় দুর্বৃত্তরা। 1.5 বিঘা কলা গাছ কেটে দিয়েছে এবং এই গাছের গাছ দাঁড়িয়ে রয়েছে, আবার কলা কুপিয়ে চুরি আছে, মাটিতে চুরি এক ঢালা, 4-5 লাখ টাকা ক্ষতি হয়েছে। আমি সুস্থ বিচার চাই। ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়িয়ে এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরাও। ফসলের সাথে এমন শত্রুতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না উল্লেখ করে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। কলা গাছগুলো সব কাঁদি গাছ আছে, কিন্তু দিয়েছে 2 পাশ থেকে গাছ দাঁড়িয়ে আছে, কাঁদি নাই। কাঁদি আছে তো কলা নাই। চাষার যা ক্ষতিপূরণ হয়েছে মিনিমাম 5 থেকে 6 লক্ষ টাকা। চাষা এখন নিঃস্ব। তো এই অবস্থায় আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমরা তদন্ত স্বরূপ সুষ্ঠু একটা বিচার পাই। আমরা রাতের আধারে কলা গাছগুলা কেটে দিয়েছে, একটা ক্ষতি করে দিয়েছে, এটার ক্ষতিপূরণ চাচ্ছি, সুষ্ঠু একটা বিচার চাই। এদিকে পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। কৃষকের ঘাম ঝরানো ফসল নষ্টের এমন ঘটনা এবারই প্রথম নয়। স্থানীয়দের দাবি, গ্রামীণ এই শত্রুতা ও প্রতিহিংসার সংস্কৃতি বন্ধে প্রশাসনকে কঠোর দৃষ্টান্ত স্থাপন করতে হবে। অন্যথায় বারবার এভাবে থমকে যাবে চুয়াডাঙ্গার সাধারণ কৃষকের ভাগ্য।